তুমি তুমি একটা বলদ বলদ না হইলে শ্বশুর বাড়িতে এসে জামাই কাজ করে জীবনে দেখছো? হ্যাঁ কদিন আগে না গেল। হ্যাঁ এই তোর কই আইব? হ্যাঁ এই অসভ্য মহিলা এত বড় সাহস কোথা থেকে পান? বিশ্বাস করেন শাশুড়ি কি মাকে আর আর বিশ্বাস করার কিছু নাই তো, আর বিশ্বাস করার কিছু নাই। এর লেগে তো বেটি রাইতে বিছানায় গেলে যদি একটু এমনি ধরি না। আপনি আমার শাশুড়ি, আপনার সাথে আমি প্রেমের অভিনয় করলাম, আপনার কি মাথা? সত্যি সত্যি কি তোমার সাথে আমি প্রেম করতো? আমি তো সৎ না, দুদিন পরে পরে কি করতে? হ্যাঁ তোমার দেখতে মন চলে তুমি যা জামার বাড়ি দেখেইবা এনে জানো না আসে এরকম দেহটা যেরকম মোটা মনটা মনে হয় এর চেয়ে বেশি মোটা, অন্তত তোমার মনটা এতটুক। তোমার মেয়ের এলাকা সব দিয়ে দেই, তুমি যেরকম করে কইতেছো না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ওয়ালাইকুম আম্মু, ভালো আছেন? ভালো আছি। কল শালার ভিতরে বিয়ার সময় যে শুট দিছি ওই শুটও হনক রে হালার ভিতরে লড়েও না কিছু ঠেড়া গরু আছে না, ওনার কাছে জিজ্ঞেস করতে হইব? ওই সংসারের কোনো কাম কাজ করবো না, সমস্ত কাজকর্ম তুই করবি। তোর যদি ভালো লাগে থাকবি। জামাই লাগে দেখ সাব্বু, তোমার বলছিলাম না এই মহিলা লাগে শয়তানের বাচ্চার কিছু একটা আছে, অবশেষে ধরা পড়লো। গেলা কই তুমি? কি সে সকালবেলা তো ডাকাডাকি করো কে? সারা রাত দেখা তো মন ভরে না এর লেগা। আইতাছে জামাই সহ। দুদিন পরে পরে তোমার মেয়ে কি করতে? হ্যাঁ আহে বাবা মার কাছে আইতে পারে না। কিসের বাবা মা? বিয়া দিয়া দিলে বাবা মা থাকে না, বুঝো নাই? আই তো ভালো কথা, যদি আপন মা থাকতো। আমি তো সৎ না, দুদিন পরে পরে কি করতে? হ্যাঁ তোমার দেখতে মন চলে তুমি যা জামার বাড়ি দেখেইবা এনে জানো না আসে। এরকম করো কে তুমি? কিরকম কর্মু? তোমার মাইয়া হইলে তুমি কি করতা? আমার তো মাইয়া না। এর লেগে তোমার ঘরে পোলাপান হয় না। আল্লাহ নাও সারা জীবন এরকমই থাকবা, বস্তার মতো একটা শরীর, পোলাপান হওয়ার নাম নাই একটা। তোমার মাইয়াটা যখনই আয়া তখনই একটা কেসাল লাগায় থয়ে যায় সংসারের ভিতরে, বুঝছো? কেচাল লাগায় এই যে তুমি সকাল সকাল শুরু করে দিছো কাহিনী। চিল্লাইতেছো এরকম বাসের থাকবো কে? তোমার বাবার বাড়ির থেকে না খাওয়া নাকি? আর বাপের তো খাইতে হয়, আর বাপের হেনা হয় থাকতে। এই লাগা কি দুদিন পরে পরে আয়া পড়বো? তো সমস্যা কি? তা বিয়া দিছো কি লিগা? ঘরেই রাখতা। তুমি না আসলে তোমার মনের ভিতরে অনেক প্যাঁচ গোছ, মনটারে পরিষ্কার করো, বুঝছো? শরীরটা যেরকম দেহটা যেরকম বানাইছো মনটা এর চেয়ে বড় করো। কথা কথা খালি দেহ দেহ করবা না, কয়ে দিলাম তোমারে। না কি কমু রোগাক্রান্ত কমু তোমারে? রুগী হ্যাঁ? খাওয়ার সময় তো খাও এক 3 কেজি কইরা, 5 কেজি গরুর মাংস আনছি এক সপ্তাহে নিয়ে শেষ করে আলাইছো। আম কি জন্য আইবো হেডা কও? আইবো বেড়াইবো থাকবো। একদিনের বেশি যেন না থাকে তোমার মাইয়া। এই এদিকে আও, কই যাও তো? দৌড় দাও কে? আমি কি পর পুরুষ পরকিয়া করতে আইছি তোমার লগে? না তোমার কথাবার্তা আমার শুনতে মন চায় না। দুদিন পরে পরে তোমার মাইয়া আইবো, এই নাটক সেই নাটক। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, এদিকে আও। তুমি আমি একটা জিনিস বুঝলাম না, স্বামী স্ত্রী বিছানায় থাকলে কত রকমের সুখ দুঃখের কথা কয়, হাসি ঠাট্টা করে, ই করে। তুমি বিছানায় গেলে এই তোমার মাইয়া জন্য বাড়িতে না হয়, তোমার মাইয়াকে লেগাইবো, তোমার মাইয়ারে ফোন দিবা না, তোমার মাইয়া কেন ফোন দেয়, মাইয়া মাইয়া জামাই কদিন পর পর এই বাড়িতে কি কেন এই কাজগুলি কেন করো তুমি? ঠিকই করি। আবার ঠিকই করো। তোমার আসলে বিয়ে করাটা আমার জীবনে চরম ভুল হয়েছে। কসি লাগে লিগা করছিলাম তো মনে করছিলাম দেহটা যেরকম মোটা মনটা মনে হয় এর চেয়ে বেশি মোটা, অন্তত তোমার মনটা এতটুক। তোমার মেয়ের এলাকা সব দিয়ে দেই, তুমি যেরকম করে কইতেছো না আমার সংসারে যত কিছু আছে সব তোমার মেয়েরে দিয়ে দিই, তাহলে আমার মনটা এত বড় হইব। তোমার কি একবার আমি কইছি যে আমার সংসারে যা আছে সব মাইয়ারে দিয়ে দাও? বলছি একবার আমি? না তুমি তো এমন করেই কইতেছো। এমন করে কইতাছি না? ভালো দুদিন না যাইতে তোমার মেয়ে আয়া পড়ে, দুদিন না যাইতে আয়া পড়ে। আই আব্বু এটা দাও, আব্বু হেডা করো কে? একটা পোলাপান তো লইতে পারস না, একটা পোলাপান লস না কে? একটা পোলাপান হওয়া। আমি তো পোলাপান ছাড়া থাকতে পারি না। মাইয়া বড় হয়েছে, বিয়া দিছি, তাতে কি হয়েছে? মাইয়া হনো আমার কাছে ছোট, এখন আমার কাছে শিশুর মতো। ছোট বাচ্চা। ছোট বাচ্চাই তা বাচ্চা একটা হইতে পারস না? বাচ্চা অনেক ক্ষমতা নাই, বাচ্চা অনেক ক্ষমতা নাই, এটা তো পারো না। তুমি কিন্তু বেশ অতিরিক্ত কথা কয়ে দিলা। অতিরিক্ত করতাছি, মুখ চালাইতে পারো, বাচ্চা হইতে পারো না একটা? আমার বাচ্চার দরকার নাই। বাচ্চার দরকার থাকবো করতে হইলে সে ওলা ওলা বলবা আসলে সকালে আসলে যেন বিকেলে চলে যায়, একদিনের বেশি আমার বাসায় থাকতে পারবো না। ঘরে যাও, যায়া ফ্রিজের থেকে মাছ মাংস যা আছে সব বাইর করো, রান্না করো। আলু ভর্তা বানামু। ফ্রিজের তো সব বাইর। কে আইলো আবার এটা? না আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ওয়ালাইকুম আম্মু, ভালো আছেন? ভালো আছি। আব্বু আছে ভিতরে।
আসো। দুদিন পরে পরে আয়া পরে খায়া দেয়া তো কাম নাই, এর ভিতরে অন্ন ধ্বংস করতে হয়। অসহ্য। ভালো আছে আব্বু? এই তো কখন আসছস? এই তো। আসসালামু আলাইকুম। উঠো। কয়দিন আগে না গেল? আমি তো আসতে চাইছিলাম। হুম? আরে বেটা কথা কয়, বেটা কথা বেড়ে না কে মুখ দেখাস না? না খেতে কাজ বাড়িতে রোগ আছে, অসুস্থ? হ্যাঁ, কলিজা মলিজা কিডনি বিডনি ঠিক আছে সব? হ্যাঁ, কি হইছে আব্বা? কয়দিন পর পর কি হেনে, কয়দিন পর পর, দুদিন পর পর আয়া পড়স। গত মঙ্গলবারে গেছস, বুধবার বৃহস্পতিবার আজকে আয়া পড়ছস। এনে কি মধু, কি এনে? আপনি মাইয়াই তো নিয়ে এসেছি আমার। আমার মাই আইতে চাইলে তুই আবি কে বেটা? লুয়া কোনো অনেক ঘুরতে বেড়াতে যেতে পারস না? হ্যাঁ, টাকা লাগবে না ঘুরতে গেলে? টাকা নয় তো বিয়া করছস কে? বিয়া করছস কে? এদিকে আসো। আমি বলি আব্বু কেন বিয়া করছে? বসো তুমি। তুমি নাকি বলছো এই বাদাইমার ঘরে বাদাইমার ভবিষ্যৎ গড়া দিবা। হ্যাঁ, তুমি তো আমার তখন বল নাই এই শর্ত উনি রাজি হয়েছে আমার বিয়ে করতে। বিয়ে না করে থাকতাম সমস্যা কি ছিল? তোর ভবিষ্যৎ আমি করে দেবো। যতদিন তুমি ওর ভবিষ্যৎ না করে দিবা ততদিন ও কোনো কাজ কাম করবো না, কোনো কিছু করবো না, আমার নিয়ে বাইরেও ঘুরতে যাবো না। এই বেড়া তোর ভবিষ্যৎ আমি করে দেবো। তোর মায়ের আঙ্গা করছি আমি? হ্যাঁ, তোরা কি আমি জন্ম দিছি? তোর ভবিষ্যৎ আমি করুম কে? সালার জন্ম নাই, তুমি বিয়া করছো কে? ভালো হালাইতে বিয়া করছো? হ্যাঁ, দেখো না আবার একটু লাগাই। কোনো কিছু করার আগে কি করতে হয়? ট্রেনিং দিতে হয়, তাই না? তো ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছে আমি খারাপ। তোমার আব্বু কি সত্যি সত্যি আমার ভবিষ্যৎ করে দিব? হুম, তাই? রেডি থাকাইতেছে আমার বাপে। বইছস কে? তোর বইতে কইছি? বইতে কইছি? আপনার না কইছেন ভবিষ্যৎ করে দিব? কল শালার ভিতরে বিয়ার সময় যে শুট দিছি, ওই শুটও হন গায়ে দেস। তোর 14 গোষ্ঠীকে জীবনে এরকম শুট গায়ে দিছে? কি করবো, নিজেকে যোগ্যতা আছে কিনার মতো? হ্যাঁ, এরকম ব্লেজার গায়ে জীবনও দেওয়াস না। চলো ওই রুমে চল, বাইরা এই গামছাটা লুয়ে আয়, চল। রে লড়েও না, লড়েও না। কিছু ঠেটা গরু আছে না, মানুষ যখন আলোচনার লেগে লইয়া যায়, টানতে থাকে রসিদরা ঘেরি করে ঢালার মধ্যে। কি হইছে আব্বা আপনি এমন করতেছেন? এই লুঙ্গি পর, তোর বইতে কইছি আমি ওঠ। এই লুঙ্গি পরবি আর এই গামছা। সংসারের আঙ্গ যত কাজকর্ম আছে, এই শুনছ, কাজের লোকেরা না করে দিছ না, না না করলে ওরা ফোন দিয়ে করে দেওয়া, ওরা রাইতে হইব না। তোমার মাইয়া কি সব কাম করবো? ব্যবস্থা করতেছি আমি, একটা ফোন দিয়ে করে দেওয়া, কাজের লোক যেন আর না আসে। এই সংসারের সমস্ত কাজকর্ম আজকের থেকে তুই করবি। কি বলতেছেন আব্বা? আমি কথা কবি না, আমি বলুন তুই শুধু শুনবি। হাঁড়ি পাতিল ধুবি, বাজার হাট করবি, ঘর দুয়ার ঝাড়ু দিবি, ঘর দুয়ার মুছবি, কাপড় চোপড় ধুবি, ওয়াশরুম ধুবি, সব কাজ কমপ্লিট করে গিয়া বিকালে ছাদে গিয়া, গাছ আছে প্রায় 100-র উপরে, এই গাছগুলি পরিষ্কার করবি, গাছে পানি দিবি, সব কাজকর্ম কইরা আমার মেয়ের সাথে ঘুমাবি না। ওই যে ছাদের উপরে একটা ছোট্ট রুম আছে ভাঙ্গা, ওই রুমের ভিতরে ঘুমাবি। একটা পুরানা খেতা দেওয়া আছে আর একটা সিরা বালিশ আছে, এটি মাথায় দিয়া ঘুমায় থাকবি। যতদিন পর্যন্ত উপার্জন করতে না শিখবি ততদিন পর্যন্ত আমার মাইয়ারও কাছে দেখবি না, আর এই বাড়িতে আমার লগে বয়ে একসাথে খাবি না। এগুলি খোল, যা ভিতরে যা, ভিতরে যাস। ডাক না কে বান্দির পুতে, লরস না কে তুই, লরস না কে, আবার খারাপ হয়ে গেছে। এটা হলো শিক্ষা। এরপর যদি মানুষ হইব, আর যদি না হয় তোর দেওয়ার ডিভোর্স করাই দেবো। আমি অসংসার করবো না, ঠিক আছে। ওর শিক্ষা জীবনও হইব না। ঠিক আছে। এ কই তুমি? আমি রুমে গেলাম। যা। এ আম্বা, এত ঘামাইছিস কে? ঘরে কে? হ্যাঁ, কথাবার্তা ভালো করে কও। এত ঘামাইছিস কে? আমার লগে তো এত ঘামাও না। গরমটা কিরকম পাচ্ছে তুমি দেখো না? তার চেয়ে তো বেশি গরম তুই। এই যে ব্লেজারটা আলমারিতে উঠে রাখবি, কে? আর সংসারের সমস্ত কাজকর্ম তোমার মাইয়া করবো না? ওই না, আল্লাহর মাইয়া করবো না, মাইয়া জামাই করবো, ওরা দিয়ে সব করাবে। লুঙ্গি দিছি, লুঙ্গি পইরা
ঘর সংসারের সমস্ত কাজ, ঘর ঝাড়ু দেওয়াবি, ঘর মোছাবি, হাঁড়ি পাতিল মাজাবি, তারপরে ওয়াশরুম পরিষ্কার করাবি, আমগো বিছনাপত্র করাবি, তোর আমার আমগো সবার কাপড় চোপড় ধোয়াবি। সব শেষ হয়ে গেলে গা ছাদে যে গাছগুলি আছে এগুলি পরিষ্কার করে এগুলিতে পানি দিতে কবি। তুমি চাইতেছো কি সারা দে সব কাম করে তোমার মেয়ের ডিভোর্স নিবা, পরে আমার ঘরের ভিতর বসে বসে খাইবা? ছেড়ার বাপে কি তোর ভাতার লাগে? হ্যাঁ, তোমার মাইয়ারা করাইবা? ছেড়ার লাগে তো মায়া লাগে কা তোমার? আজকালকার দেখি তো ফেসবুকে ইন্টারনেটে ঢুকলেই মাইয়া জামাইলে শাশুড়ি বলায়। তোর আবার এরকম চিন্তা ভাবনা আছে নি? সি, 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 সি। সাবধান, খবরদার, যা ভিতরে যা। চল তোর তোমার মাইয়ারা করবা সব কাজ করতে। একটা মানুষেরও দেখি না, কখন তো ওইটা বসে রয়েছি ঘুমের থেকে। আম্মা, এই আম্মা, মরছে বে। এই কে তোর আম্মা? হ্যাঁ, সকালবেলা জমিদারের মতন পায়ের উপরে পাও দিয়ে আম্মা আম্মা এমন ডাকা শুরু করছিস কে? আপনার ব্যবহার এরকম কেন? হ্যাঁ, ব্যবহার এরকম কেন? ও বাবা, আপনার কি আপনি আপনি বলতে হবে, ম্যাডাম বলতে হবে? আমি কি আপনারা বলছি ম্যাডাম বলতে? তাহলে আপনার সাথে কিভাবে কথা বলতে হবে? আপনি চিল্লাইতেছেন কেন? তোরা না কইছি তোর বাবার কাছে, তোরা কয়ে দিছি যে তোরা একদিন বেশি 2 দিন থাকতে পারবি না, যেদিন আসবি সেদিনই চলে যাবি। এখন আসুস কে? এটা আপনার বাড়ি না যে আপনার কথা আসবো, আপনার কথা যাবো। আমার বাপের বাড়ি, আমার যখন ইচ্ছা তখন আসবো, যতদিন মন চায় অতদিন থাকবো। আপনি কি বলার? শুনছো ছেলে কি কত শুনবো? বড় সাহস? আপনারা অনেক সম্মান দিছি, আপনারা সম্মানের যোগ্য না। কেউ যদি বলছে না সৎ মা, তার উল্টো অপমান করেছি। এখন বুঝতেছি সৎ কখনো আপন না, সৎ না সৎই থাকে। আমি কই না তোমার আপন করে নিতে আমারে, বুঝছো না? আমার বাবা না শুধু আমার জন্য আপনার এই বাসায় আনছে বিয়া করে, নাইলে কোনো প্রয়োজন ছিল না। আপনি আমার সাথে এই না ব্যবহার করে করেন দিতি না, তোর বাপারে, বিয়া করলো কি লিগা আমারে? তোরা নিয়েই থাকতো সবসময়। তাহলে তো রাস্তায় পরে পরে ওই যে ভিক্ষা করে খাইতেন। কথাবার্তা সাবধানে ক। আমার আমার বাপ- হ্যাঁ, এই তোর কই আইবো? হ্যাঁ, এই অসভ্য মহিলা, এত বড় সাহস কোথা থেকে পান? আমার বাপেরটা খান, আমার বাপেরটা পড়েন, আবার আমার লগে বাহাদুরি দেখান। তোর এত বড় সাহস তো আপনি আমার গায়ে হাত তুলেন কেন? আব্বু, আব্বু, আজকে হয়তো আপনি এই বাসায় থাকবেন, নাহলে আমি থাকবো। আব্বু, ডাক দে তোর বাপারে। আসুক। আব্বু, ও, বুঝলাম না কিছু, কি চিল্লা চিল্লি করতেছিস কে? এই মহিলার কত বড় সাহস, উনি আমার গায়ে হাত তুলছে। কি রে? হয় উনি এই বাসায় থাকবো, নাহলে আমি থাকবো। আমি এক্ষুনি চলে যাবো। এই তোর গাছ তুলছিস কে? শুধু শুধু তুলছি? ওর মা মরার পর থেকে আজ পর্যন্ত আমি ওর লোক একটা জোরে কথা কই নাই। ওনার কাছে আমি চা চাইলাম কেন? উনি কেন চা দিব? উনি কি বাড়ি চা কর নাকি? তুমি আমার গায়ে হাত তুললা? কি করুম তোরে? তোর খালি চুমাই দিয়ে থাকুম? হ্যাঁ, আমি নাকি বেয়াদব অসভ্য? আমি আসছি এখনো কেন যাই না? ওনার কাছে জিজ্ঞেস করতে হইব? ও সংসারে কোনো কাম কাজ করবো না, সমস্ত কাজকর্ম তুই করবি। তোর যদি ভালো লাগে থাকবি, তা নাহলে যাবি গা। খবরদার করে দিলাম, আমার মাইয়ার দিকে যদি গায়ে হাত তোলা তো দূরের কথা, বড় চোখ করে তাকাস না, তোর এই চোখ খুইলে আমি পকেটে করে রেখে দেবো। কাজটা ঠিক করতেছো না। কি করবো তোরে? আমার মাইয়া স্বামীর বাড়িতে থাকবো না বাপের বাড়িতে থাকবো, তুই সিদ্ধান্ত লো। আর কে? তুই কে? কথা কস না, কথা কস না কে? তুই কে? আমার গায়ে হাত দে কথা। কি করবো তোরে? তোরে যে পিটাই না হন তুই, তোর কপাল, তোর ভাগ্য। তোমার মাইয়া কদিন পর পর এই বাড়িতে আইকা, এই বাড়িতে আইকা। বাড়িটা কি তোর বাপের বাড়ি? এত মাইয়া বাপের লাগে, বাড়ি। আদর লাগে, সোহাগ লাগে, দরদ লাগে, মাইয়া লয়ে থাকতে আমার আনছো কি লিগা? মাইয়া বিয়া দিছি, মাইয়া জামাইয়ের বাড়ি থাকবো, এই বাড়িতে থাকবো, আবার এই বাড়ি থাকবো, আবার ওই বাড়ি যাবো, আইবো যাইবো, আইবো যাইবো। তোর সমস্যা কোন জায়গায়? এত আইবো কে কোন করো? তুই আইবো, বেশি কথা কবি, না কাছে না কেচি দিয়ে নাক্কাই ডালাম। আব্বু, হ্যাঁ আমার সামনে তো শর্ত কো। যা যা, তোরা তর্ক করবো, একটা করবো, 4টা করবি। আর যদি এরকম করে তুই ঠাস করে দিয়ে দিবি, কোনো কিছু চিন্তা ভাবনা করবি না। এই ঘর সংসার সব আমার, আর এই সব সম্পত্তির মালিক একমাত্র তুই। ঠিক আছে? রাগ করিস না, আয়। বুঝার মাইয়াটা যা একটা শুরু করছে না, শিক্ষা একটা দিতে হইব। রাবিল, জামাই রাবিল, জি আম্মা। শোনা, বসনে। কাজ করতে করতে আম্মা আর ভাল লাগে না, আমার হাত পা ব্যথা হয়ে গেছে বুঝছেন। তুমি একটা বলদ না হইলে শ্বশুর বাড়িতে এসে জামাই কাজ করে জীবনে দেখছো? হ্যাঁ, শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বুদ্ধি মতন যদি কাজ করতে পারো, এবারে সম্পত্তি পাইবা, মাইয়াটারও লয়ে যেতে পারবা, মানে তোমার বউ তোমার বাসায় লয়ে যেতে পারবা। আর যদি এইভাবেই চলতে থাকে, তোমার গোয়ায় লাথি মেরে তোমার বাই করে দিব, বুঝছো না? তোমার বউ যে চালাক, আর তোমার শ্বশুরের কথা তো কোয়াই লাগে না। আম্মা শুনেন, এই সম্পত্তি পাওয়ার লাগা আমি সব কিছু করতে পারি। শোনো তাহলে আমার কথাটা,
তোমার আমি টাকা দিব কিছু, তুমি হ্যাগোর সামনে আমার লোকে প্রেমের অভিনয় করবা, বুঝছো, ভালোবাসার অভিনয় করবা। কি বলতেছেন আম্মা আপনি? এটাই বলতাছি। আপনি আমার শাশুড়ি, আপনার সাথে আমি প্রেমের অভিনয় করলাম, আপনি বুঝলাম না কি বলতেছেন। আরে বলদের বাচ্চা বলত, তুমি যে বলত এটা তোমার প্রমাণই দেয় তোমার কথাবার্তায়। শোনো, তোমার সাথে কি আমি সত্যি সত্যি প্রেম করতেছি? তোমার সাথে তো অভিনয় করবো, তোমার বউরে যেন তোমার বাসায় ফেরত দিতে পারি, আর আমার সংসারটা যেন আমার হাতের মুঠে নিতে পারি। শুনুন আম্মা, এই সম্পত্তির জন্য আমি সব কিছু করতে পারি। আপনি যদি চান আপনার জড়ায়ও ধরতে পারি, আরো অনেক কিছু করতে পারি আপনার সাথে, এই তো শুধুমাত্র বুদ্ধির কাজ। সম্পত্তিটার জন্য। না, বসো বসো। এই যে এতদিন ধইরা এই বাসায় পইরা রইছি পাগলের মতো, ফকিন্নির মতো পইরা রইছি এই বাসায়, কেন লেখা দেন? আর লেখা তো দিমু, তুমি অর্ধেক নিবা আমি অর্ধেক নিমু। তোমার কি সব দিয়ে দিমু নাকি? আমারে কিছু দিলেই হইবো, বেশি লাগবে না। কিছু না, এই বুড়া মহিলা লাগে তোর বিয়াও দিয়া দিমু। শয়তানের বাচ্চা, এই কারণে তো দুই দিন পর পর আমি বসার লেগে পাগল হয়ে আরে তোমার সাহসকে জামাই গায়ে এই চুপ মহিলা, অসভ্য মহিলা। আপনার কি রুচি এতটাই নিচে নেমে গেছে যে মাইয়া খারাপ আগে জানতাম না, এখন জানলাম। শেষমেশ কিনা মাইয়ার জামাই লাগে। দেখ সাব্বু, তোমার বলছিলাম না এই মহিলা লাগে শয়তানের বাচ্চার কিছু একটা আছে, অবশেষে ধরা পড়লো। কি কি শিখা দেন আপনি? কি করবো আমারে? এখন আপনার তো এই বাসার বাদ শেষ, আমারে মারবো? কাইটটা না একার কুচি কুচি করে নদীতে বাসায় দিয়ে মানুষ চিনেন? তোমার সামনে তোমার মেয়ে আমার গায়ে হাত দেয়, তুমি কিছু বলো না? কি বলবো? আপনি শরম লজ্জা কিছু নাই? অসভ্য মহিলা। তোরা জুতা দা বাইরে না, জুতা দিয়া। এই তুই এত বড় শ্বাস করতে পাইলি? শাশুড়ি কি আর মা কি? আব্বা বিশ্বাস করেন, শাশুড়ি কি মা কি? আর আর বিশ্বাস করার কিছু নাই তো, আর বিশ্বাস করার কিছু নাই। এর লেগে তো বেটি রাইতে বিছানায় গেলে যদি একটু এমনি ধরি না, ছাড়া তুই আইলে এরকম হয়, এর আগে তো এরকম করে না। তুই যেদিন এই বাড়িতে আস ওদিন গিয়ে বেটির আমি রাইতে যদি একটু ডাকও দেই, শোনো এই ছাড়ো, আব্বা বিশ্বাস করেন। তার খাওয়ার মতো কি আর বিশ্বাস? আর ব্যাগলে আব্বা আমার এই বাসায় তোর কোন বাসা থাকবি? ওই যে মালগাড়ি তোর লগে দিয়ে দিতেছি, আপনার আব্বা এই মালগাড়ি চালাবি, তুই চালাইতে পারবি এই গাড়ি? দেখতো পারবি? জামাইটা অনেক ভালো, বুঝছো? যাও সরল সোজা। যাও যাও। জামাইটা অনেক ভালো, জামাইটা অনেক ভালো। অনেক ভালো। আবার কথা জামাইরা ব্যাগ কি করছ না? আঙ্গ স্বর্ণগণা লাগি হামলা রাখছত কি রে? কোনটা? বেক ওই দিনকে বাড়িতে রাইখাইছি। এই খাইছস? যা ব্যাগ লাগবে না। না বউ, ব্যাগ তো লই আইছিল আমার লগে। ব্যাগ কি করছ? ব্যাগের ভিতরে কি কাপড় চোপড় হামলাইছত? স্বর্ণ নকার ব্যাগ লই এই বইলার কাজ। এই আর ব্যাগ বাইর কর। আর ব্যাগ কই আছে? আমি নাইলে এই যে গামছা দিয়া তোরে, এই গামছা পেঁচায় বাইন্দা তারপর তোর থোতা মোতা ভেঙ্গালাম। যা ব্যাগ লই। আব্বা কি আমি এই বাসায় থাকি, কোন বাসায় থাকবি? আমার বার করে এক মিনিট বান্দির মতো রইলো। আর লিয়া যায়। হ্যালো ধর। দোনটার বাইর করে রাখবো, বেরোন। তো ওখানে নামে যা মামলা করবি? এই তোর মামলা দোনোটারে আছে না, চুল মূল কাইটা একের মুখের মধ্যে চুন কালি দিয়া তারপর এলাকাটা ঘুরাম। কে, আমি কি চুরি করছি? চুরি করছস না, চুরির চেয়ে খারাপ কিছু করছস। এই মাইয়া জামাই লগে কে ফষ্টি নষ্টি করে? ফষ্টি নষ্ট করি নাই, প্ল্যান করছিলাম তোকে দুজনে বাই করার লাগা। আঙ্গ দুইজনটা বাইর করলে এখন তোরা দুইটাই বাসাতে বেরোবি, বেরো। যা আমি তো থানায় যাবো, হন মামলা করবো তোর নামে। থানা দাঁড়াবার লগে হইয়া পড়িস। চার কে বান্দির বুঝ যা। এই হন, এই যে মালগাড়ি দিয়ে দিছি না, এই মালগাড়ি লইয়া এলা থাকিস। ভালো হয়েছে রে, তুই যদি না দেখতি তাহলে তো সারা জীবন এই সম্পর্ক চলতো, মানুষের জানাজানি হইতো, মান সম্মান লিয়া টানাটানি লাগতো। শোন, আমার যে বন্ধু আছে না লতিফ সাহেব, এর ছেলে সুইডেন থেকে আইতাছে আগামীকালকে, ওর লগে তোর বিয়ে দেবো, চল।